পরিশ্রম করেও তা মাটি হয়ে যাচ্ছে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশিরা ভারত ভূখণ্ডে চুপিসারে ঢুকে ভারতীয় চাষিদের পাকা ফসল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আর এর ফলে মাথায় হাত পড়ছে চাষিদের, কেননা জিরো পয়েন্টে চাষ করা কোনো নতুন ব্যাপার নয় নদিয়া চাষিদের কাছে। কিন্তু এবার যেন তাদের অশান্তির কারণ হয়ে উঠেছে বাংলাদেশের ভেতর থেকে আসা কিছু দুষ্কৃতীদের কারণে, কেননা তারা চুপিসারে ভারতের ভেতরে থাকা জিরো পয়েন্টে চাষ করা ফসল নিয়ে চলে যাচ্ছে। এমন ক্ষতি তারা ভেবেই পাচ্ছেন না কিভাবে পূরণ করবেন। এদিকে নদিয়ার ভারত বাংলাদেশের গেদে সীমান্তে জওয়ানদের নিরাপত্তা বাড়ালেও সমস্যায় রয়েছেন ভারতীয় চাষিরা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর বিস্তর চড়া হবার ঘটনাও ঘটছে। আবার আজও সেই নির্যাতন অব্যাহত আছে। এতদিন ওই অবস্থার কথা ওই দেশের সরকার স্বীকার করেনি। বুধবার সে কথা স্বীকার করতে বাধ্য হলেন ওই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অদ্ভুতভাবে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের সদস্য প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে। আর তারপর থেকেই উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। অভিযোগ উঠেছে অরাজনৈতিকভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চড়াও হবার ঘটনা ঘটানো চলছে। তাদের বাড়িঘর মন্দিরও নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতের জাতীয় পতাকাকে ভুলুণ্ঠিত করে তার উপর দিয়ে হাঁটাহাঁটির মতো ঘটনাও ঘটানো হয়েছে। এছাড়াও এর পাশাপাশি ভারত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটূক্তি করে চলেছে বাংলাদেশের কিছু অংশের মানুষরা, যার কারণে বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে তিক্ততা অনেকটাই বেড়েছে। সেই পরিস্থিতিতে নিন্দার ঝড় চলছে ভারতীয়দের মধ্যেও। অন্যদিকে বাংলাদেশে এমন পরিস্থিতির কারণে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জওয়ানদের বাড়তি নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে অন্যান্য সীমান্তগুলির অন্যতম হলো নদিয়ার গেদে সীমান্ত। এই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানেও বিএসএফ এর পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। মূলত এই সীমান্তবর্তী এলাকার জিরো পয়েন্টে দীর্ঘদিন ধরেই চাষ করে আসছেন এপার বাংলার কৃষকেরা। বিএসএফরা কাঁটাতারের এলাকায় পাহারা দিলেও তারা জিরো পয়েন্টের দিকে যেতে চাচ্ছেন না বলে অভিযোগ। অথচ সেই জিরো পয়েন্টেই জমি রয়েছে ভারতীয়দের। সেখানেই দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করে আসছেন। আর সেই কারণেই বাংলাদেশের এমন পরিস্থিতির মধ্যে অনেকটা সমস্যায় পড়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছেন ওখানকার কৃষকেরা। ওই গেদে সীমান্তের নদিয়া জেলার এক কৃষক ভজন বিশ্বাস জানান, কয়েক দশক ধরে তিনি জিরো পয়েন্টে তার জমিতেই চাষাবাদ করে আসছেন। কিন্তু এবার তার জমির ফসল চুপিসারে দিব্যি কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের চাষিরা। বিএসএফরাও এর কোনো উপায় করতে পারছেন না। ওখানকার আরো এক চাষি সুশান্ত বিশ্বাসের মুখেও একই কথা। তাই বিএসএফ এর কাছে তারা অনুরোধ করে জানাতে চাইছেন যাতে তাদের নিরাপত্তা দিয়ে বিষয়টিতে নজর দেন। না হলে তো সমস্ত ফসল কেটে নিয়ে চলে গেলে আখেরে ক্ষতি তো এলাকার চাষিদেরই হবে। সমস্যা তো হয়। আমি আর দেখেন আমার কলা বাগানের কাছে পাতা আকারে কলার কেটে নিয়ে যাতে আমার 3 বছর একটা কলার কান দিয়ে হয়, তাই বলতে গেলে গরম দেয়। হেঁচু কাছে রয়েছে বলা যাবে মেরি দিয়ে দৌড় মারি, ওই জন্য আমরা জোর করে কিছু বলতেও পারি না। হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়। সমাজী কাজ করবে করে আমাদের সাধারণ এসব মানুষগুলো অসুবিধা ঘটাবে। হ্যাঁ, এবার দেশের ক্ষতি হবে, আমাদের খাদ্য খাবার কমে যাবে, আমরা পাবো না খেতে। আর বাংলাদেশের যত লোক তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার, আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি না। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।